স্ক্রিন দেখা যায়? জি স্যার। রাত্রিটা রেকর্ড থাকে? স্যার দেখা যায়। আচ্ছা, এখন দেখো, আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা সাইটোপ্লাজমের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসটা আমরা আগে বলছি যে প্রশ্নটা অনেক বড়। এই প্রশ্নটা অনেক বড়, সেটা ক্লাস আমি কিন্তু তোমাদের দিকে মুখ করে আসবো। কারণ এই দিক থেকে এদিকে ঘুরতে গেলে ওই যে কথাটা বাইপাস হয়ে যাবে ভিডিওতে। এখন এই যে শ্রেণীবিন্যাসটা হলো অনেকগুলো ক্যাটাগরির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়। যেমন একটা হচ্ছে কি আকারের উপর ভিত্তি করে। এখন আকারের উপর ভিত্তি করে এটা আমরা গত ক্লাসে দেখালাম। এটা কি লিখছো? লিখ- আ- তো নোট উঠাবো না আর পড়তে বলতে লিখতে বলে থাকবে। লেখা তো এরকম অটো থাকবে। এর কেটে তো দিলাম যে আলটা নেনো, তুমি কি মনে রাখো? তুমি নোট করবা কি? তুমি শুধু এইটুকু এইটুকু 0.5 থেকে 2 আর এক্সাম্পল এক্সাম্পল নোট করবা। তুমি কি এই লেখা নোট করবা? এই লেখা তো তুমি 0.5 থেকে 2 এটা তুমি মুখে বলতে পারবা না। এটুকু দেখা এটা তুমি মুখে বলবা যে যেসব প্লাঙ্কটন গুলো 0.5 মিলিমাইক্রো থেকে 2 মিলিমাইক্রো মিটার পর্যন্ত হয়, অর্থাৎ 2.5 মানে এটা দেখাই দিবে আর কি। বাংলায় বললে এরপরে কি এরূপ দেখাই দেওয়া, তাদেরকে আলটারনেটিভ প্লাঙ্কটন বলা হয়, যেমন নষ্ট। তো কথা, আমি ছোট একটা কথা তো বড় কথা বানানো যায়। এরপর আছে তোমার ন্যানো প্লাঙ্কটন, এগুলো এটা দেখাইছিলাম। আলট্রা, ন্যানো, মাইক্রো, মেজো, আহ, এই কয়টা? পাঁচটা আকার উপর ভিত্তি করে। এখন আমরা দেখবো বাসস্থানের উপর, যে কিসের উপর বাস করে। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে কয় প্রকার? 10 প্রকার। এটার উপর ভিত্তি করে 10 প্রকার। এখন দেখো রিও, তখন তুমি শুধু কি মনে রাখবা? তুমি পুরো লাইন না, তুমি জাস্ট এই যে এই জিনিসটা মনে রাখবে যে রিও তার মানে কি, আমরা যেহেতু জানি যে এটা হলো বাসস্থান, তাহলে রিও রিও প্লাঙ্কটন মানে হচ্ছে কি, এটা নদী ও ঝর্ণার ঝর্ণার স্রোত বিশিষ্ট সাধু সাধু বাড়িতে বলো। এই যে প্লাঙ্কটন। হ্যাঁ, ও ও ও মানে, আর তো এখন তোমাদের ও দিয়ে যে চান্স হয়ে যাবে এমন কোনো কথা আছে? তুমি মন মতো ধরে নিলে হইব? তাহলে এখানে কি নিম্ন মানে কি দিয়া? মানে এখানে শুধু একটা, তো দুটো হইলে কই? দুটা দুটো দুটো আছে, দুটো নাই। তো এখানে রিও যে, তো রিও দ্বারা আর দ্বারা যে রিভার বুঝাইছে, এটা কি তোকে বলছে? তাহলে রিও প্লান্টন মানে হলো কোনটা? নদী ও ঝর্ণার, নদী ও ঝর্ণার স্রোত বিশিষ্ট স্বাদু পানিতে কি মানে যারা বসবাস করে। আচ্ছা, এরপরে লিম্ন। লিম্ন মানে হলো কি হ্রদ। হ্রদ হ্রদ মানে কোনগুলা? যেগুলা চারপাশে কি আছে? চারপাশে হলো তোমার ওই কি, ওই যে পারাতি, দেখো না? আহ, হ্যাঁ, মানে ধরো মাঝখানে পানি, চারপাশে হচ্ছে কি তোমার স্থল, মাঝখানে জল, চারপাশে স্থল, এটাকে বলা হয়, এটাকে বলছে লিম্ন। এরপর দেখো হ্যালো। হ্যালো মানে হলো কি সমুদ্রের লোনা, পানিতে। তারপরে হচ্ছে তোমার প্রয়োজন, এখানে তুমি দুই চারটে স্কিপ করতে পারবা যেহেতু অনেকগুলা। কারণ এই যে প্রথমে পড়ছি কয়টা? পাঁচটা আকারের উপর ভিত্তি করে পাঁচটা। এখানে আছে কয়টা? 10টা, মানে আরো পরে আরো অনেকগুলো আছে, তো এতগুলো কেমনে দেয়? ওই যে দুই চারটা করে কি, যেমন তুমি এখানে রিওটা পড়বা, লিমনোটা লিমনোটা এটাও পড়তে পারো, হ্রদের পানি। হ্যালো সমুদ্রের লোনা পানি। আচ্ছা, আমরা আগে পড়ি কি কি আছে। হাই পামিরো। হাই পামিরো হলো কি বদ্বীপ, বদ্বীপের কাছাকাছি স্বল্প লোনা পানি। ইয়ো,
কেউ আস্তে আস্তে তাড়াতাড়ি শেষ সময়। ও, এ কারণে। ও, ইয়ে ছিল। হ্যাঁ, আমি তো 9টা থেকে জয়েন হয়ে রয়েছি এই জন্য। হ্যাঁ, তাহলে ওই যে কেটে জয়েন করা দরকার ছিল। এত ভিডিওটা মাত্র হয়েছে 11 মিনিট। আচ্ছা, তাহলে আমরা ইয়ে করি, কেটে আবার দিই নাকি? কারণ লাস্টের মধ্যে আবার 10 মিনিট রেস্ট নেওয়া লাগে। জি স্যার। এই সবাই আবার যুক্ত হও।